নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে করব চিকেন মোমো। তো চলো দেখা যাক ভিডিওতে কি কি নেওয়া হয়েছে, সব দেখাই আস্তে আস্তে। আজকে রান্নাটা আমার বোন করবে। আচ্ছা দেখুন, ফার্স্টে এটা হচ্ছে বাঁধাকপি কুচিয়ে নিয়েছে, পেঁয়াজ কুচি নিয়েছে, লঙ্কা কুচি নিয়েছে, এটা আদা রসুন কুচি, এটা গাজর কুচি নিয়েছে, আর মাংসটা চপ করে নিয়েছে। আর এই যে রাইস পেপার নেওয়া হয়েছে, এটা আপনারা যে কোনো অনলাইন শপিং করে নিতে পারেন, যে কোনো সাইটে পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নিতে পারেন। আমি নিয়েছি রাইস পেপার। আজকে আর ময়দা টয়দা দিয়ে করব না। এই রাইস পেপারগুলো কিভাবে করব আর চলুন পদ্ধতিতে দেখিয়ে দেবো। তো দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দেবো আদা রসুন কুচিটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু হালকা হাতে নেড়ে নেবো, বেশি ভাজা ভাজা দরকার নেই, অল্প জাস্ট নিয়ে নেবো, ব্যাস। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার বাঁধাকপি আর গাজর যে চপ করা হয়েছিল ওইটা আবার দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো এবার নুন দিয়ে দেবেন। তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। আমরা বাচ্চা বাড়িতে ছোটো, আমার ছেলে বোনের ছেলে আছে, খাবে বলে একটু অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচটা দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার এই চপ করে রাখা চিকেনটা এবার দিয়ে দেবো। এবার ওতে একটু সয়া সস দিয়ে দেবেন পরিমাণ মতো। তারপরে অল্প কেচাপ দেবেন, হালকা মানে অল্প করে চিনি দিয়ে দেবেন একটু। এবার সব কিছু আপনাকে একটু কষে নিতে হবে ভালো করে। আর এইদিকে দেখুন, রাইস পেপারটা একটু জলে দিয়ে দিয়েছি। জলে দিয়ে ওই 2 সেকেন্ড কি 3 সেকেন্ড একটু রাখবেন, রেখে দেখবেন নরম হয়ে যাবে, তখনই তুলে নেবেন। এই চামচে করে করে এইভাবে দেবেন। এইভাবে দেবেন, করে ফোল্ড করে করে আপনার যেরকম ইচ্ছা ওটা ফোল্ডটা করতে পারেন। আমরা রাইস কুকারে স্টিম করব। আপনি একটু হাতে তেল নিয়ে আপনারা ফার্স্টে, যদি আপনারা রাইস কুকার দেন বা আপনারা গ্যাসে করুন, যেটাতেই এই জিনিস মানে মোমোর এইগুলো দেবেন, মোমোগুলো সেগুলো হাতে আগে একটু তেল মাখিয়ে নেবেন। মোমোগুলো এরকম পরপর সব সাজিয়ে নেবেন। ঢাকনাটা দিয়ে দিন। মোমো অলমোস্ট রেডি। এবার আস্তে আস্তে তুলে নেবেন। এই যে দেখুন, আমাদের মোমো অলমোস্ট রেডি। হ্যাঁ, স্টিম করার পর আরও সুন্দর হয়েছে। তো এইভাবে বানাতে পারেন আপনারা।
রাইস পেপার দিয়ে, আর না হলে ওই ময়দা দিয়ে, বা ময়দা দিয়েই হয় সাধারণত, কারণ আটা দিয়ে করলে ওগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। যাই হোক, আমি আগে বানিয়েছি, আগে ময়দা দিয়ে বানিয়েছি, কিন্তু এটার ফার্স্ট আমিও ট্রাই করলাম রাইস পেপার দিয়ে। তো খেতে তো মোটামুটি ভালোই হয়েছে দেখছি। এখন আপনারা বাড়িতে করে দেখবেন কেমন হয়, কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।